দেখো ক্লাস 2 এই ক্লাস 11 সেমিস্টার 2 বৃত্তের অঙ্ক চলছে আমাদের পেজ নাম্বার 229 সেশনদের বই 14 অঙ্কটা দেখো বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বৃত্ত চলছে অলরেডি প্রায় বই শেষ। এখন যদি 3 দিন অঙ্ক করো কোথাও তো 2 দিন কোয়েশ্চেন ব্যাংক করো আর 1 দিন বই করো, তাছাড়া তুমি 1 নম্বর পাবে না। সময় চলে এসছে এটা, বই প্রায় শেষ, অ্যালজেব্রা তো শেষ সবার, শুধুমাত্র কোঅর্ডিনেট জ্যামিতি চলছে। তো কোঅর্ডিনেট জ্যামিতি 2 ডির বৃত্ত আছে, তার অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত বেশি দিন লাগবে না। অধিবৃত্ত 3টা ক্লাস, পরাবৃত্ত 2টা, উপবৃত্ত 2টা, 5টা ক্লাসে শেষ। অধিবৃত্ত পরাবৃত্তের একটা অঙ্ক আটকে যাবে, তাহলে তোমরা শুধু এমসিকিউ করো, কোয়েশ্চেন ব্যাংক করো। দেখো একটা অঙ্ক করছি, এই অঙ্কটা আমি অঙ্কটা সবাই দেখতে পেয়েছি এসেন্দের বইগুলো। প্যারামেট্রিক সমীকরণ আমরা লিখতে বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। শোনো, পূর্ণবর্গরূপে প্রকাশ যদি কেউ 7 শিখেছো ভালো করে, তাহলে ওয়ার বৃত্তের অঙ্ক কোনোই আটকিবে না। দেখো এইটা এক্স স্কোয়ার প্লাস 4x, একটা 4 লাগাও, কোথা থেকে লাগাবে পরে দেখা যাবে। ওয়াই স্কোয়ার যেটা দরকার সেটা লাগাই দাও, 8y প্লাস 16 লাগাই থাকো পূর্ণবর্গ করতে গেলে। তাহলে দেখো ওইদিকে 5টাকে নিয়ে যাও, তাহলে এদিকে 4 অ্যাড করেছো, এদিকেও 4 অ্যাড করো, এদিকেও 16 অ্যাড করো, বাস এই দিকটা চুপচাপ থাকুক। বলে এইটা পূর্ণবর্গ হয়ে গেলে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। যদি না জানো তো আর কি বলবো, ছাড়ো, বাদ দাও। এটা 5-এর হোল স্কোয়ার। দেখো এই সমীকরণটা দেখো, যে কোনো বৃত্তের সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে ওর প্যারামেট্রিক হবে এক্স মাইনাস আলফা সমান আর কস থিটা, ওয়াই মাইনাস বিটা সমান আর সাইন থিটা। থিটাটা কি? থিটাটা বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে যে কোনো পরিধির উপর একটা অ্যাঙ্গেল, এটাই ওর প্যারামেট্রিক সমীকরণ। এক্স মাইনাস আলফা সমান আর কস থিটা, ওয়াই মাইনাস বিটা সমান আর সাইন থিটা। যদি আলফা বিটা 0 হয় তো এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, বাস। তাহলে এখানে চলো কত হবে, এক্স প্লাস 2 সমান আর মানে তো 5 ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ এইটাই হয়, তাহলে 5 কস থিটা এইটা, আর ওয়াই মাইনাস 4 সমান 5 সাইন থিটা। এটাই প্যারামেট্রিক সমীকরণ। এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এই দুটা মিলে একটাই সমীকরণ ধরা হয়। এই দুটাকে ক্যালকুলেশন করলে এইটা পাওয়া যায়। যে দুটা ক্যালকুলেশন করি, যে সিস্টেম ক্যালকুলেশন করে বৃত্তের মূল সমীকরণটা ফিরে পাওয়া যায়, তাকে প্যারামেট্রিক বলা হয়। যে কোনো জিনিসের প্যারামেট্রিক, অধিবৃত্তেরও প্যারামেট্রিক পাবো, উপবৃত্তেরও প্যারামেট্রিক পাবো, এরপর আসতে থাকবে। তো বৃত্তের অঙ্ক কিন্তু সব থেকে মানে 2 ডাইমেনশন স্ট্রেট লাইন এবং অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্তের মধ্যে ভাইটাল অঙ্ক হচ্ছে বৃত্ত। বৃত্তের একটা অঙ্ক ছাড়া যাবে না, বৃত্ত সব অঙ্ক নিজের হাতে করতে হবে। সার করে দিলেও একটা রিপিট করতে হবে উল্টা কথায়। চলো ঝড়ের বেগে অঙ্ক করো, প্র্যাকটিস সেট করো, গোটা চ্যাপ্টারগুলো একটা চ্যাপ্টার বানাও। এপিজিপি, দ্বিপদ রাশি, দ্বিপদ উপপাদ্য, গাণিতিক আরোহণ, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত পড়াবে। একটা চ্যাপ্টার যেদিন হবে সেটা কোথায় হবে, সেটা একদিনে যদি সবগুলাই প্র্যাকটিস করে একবার করে তবে হবে। আর তুমি চ্যাপ্টারে কনসেপশন নিতে থাকো, তুমি অঙ্ক আটকিবে সেমিস্টার 2 এ। গণটুকুনি যদি না চলে তুমি 0 পাবে। গণটুকুনির ব্যবস্থা আছে বলি কিছু নম্বর পাচ্ছ সবাই। সবাই সচেতন হও, পড়াশোনা করো, 4টা সেমিস্টারেই যেমন ভালো নম্বর ওঠে, তবেই তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নগুলো সব পূরণ হবে। ওকে।